মর্নিং। আজ হচ্ছে 17 তারিখ বুধবার। এখন বাজে হচ্ছে 8টা 25 মতন। ছেলে স্কুলের জন্য বেরালো জাস্ট। আমিও এবার ঘরের কাজ সারবো, সাথে থাকো। রোজকার মতন আজকেও কারেন্ট গেছে। এখন একটু বাজারে যাচ্ছি, একটু বাজার করার আছে। কিছুই নেই, দুদিন শরীর খারাপের জন্য কিছুই সেরকম বাজার করতে পারিনি। এখন একটু বাজারে যাচ্ছি। আম কত করে? আম 100 টাকা, 80 টাকা কিলো হবে। পটল 80 টাকা কিলো, বেগুন 100 টাকা কিলো, পেঁপে 60 টাকা কিলো, ভেন্ডি 50 টাকা কিলো। বেগুন টাকা, পেঁপে 100 টাকা কিলো। ওই পেঁপে 3। একটুখানি নিরামিষ ঝোল বানাবো, তার জন্য একটু তেজটা করে পটল কেটে নিয়েছি। সে পটলগুলোকে আগে ভেজে নেব। পটলটা হালকা ভাজা হয়ে এসছে, একটু ফাঁকা করে একটুখানি ফোড়ন দেব, একটু কালো জিরে দেব, কটা মেথি দানা, মেথি দেবো, মেথি। মেথিটা যাতে পুড়ে না যায়, মেথিটা পুড়ে গেলে আবার তিতো হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বাকি সবজি দিয়ে দেবো। এখানে এরকম লম্বা লম্বা করে পেঁপে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কাঁচকলা, লম্বা লম্বা করে আলু দিয়ে দিচ্ছি। ভাজা হোক, দুটো টমেটো দিয়ে দিচ্ছি, হলুদ। এখানে একটা আমি পেস্ট করে রেখেছি, আদা, একটু ধনের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর নুন দিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদার গন্ধটা না থাকে। নিরামিষ ঝোল রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এখন একটু ডিম রান্না করব। কড়াইতে সাদা তেল দিয়েছি, ডুম ডুম করে আলুগুলো কেটে ভাপিয়ে রেখেছিলাম সেদ্ধ করে, সেগুলো এখন ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এর এই পেস্টটি দিয়ে দেবো। এর মধ্যে আছে আদা রসুন বাটা, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা গোটা টমেটো আর নুন। কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে নেব। হয়ে গেছে ডিম কষা। এই জাস্ট স্নান করে উঠলাম, রান্না বান্না করে আগে স্নানটা করে নিয়েছি। বুধবার পুজোর তাড়া থাকে, তো রান্না তো করেছি দেখলেই। আমাদের জন্য একদম নিরামিষ হালকা পাতলা ঝোল, আর মা বাবার জন্য ডাল হয়েছে, ডিম হয়েছে, পুঁই শাকের তরকারি হয়েছে, উচ্ছে আলু ভাজা করেছি। উচ্ছে আলু ভাজাটা আমরাও খাবো, এই রান্না হলো।
এখন দুপুর টিচার এসছে পড়াচ্ছে, পড়ানো হলে ও খাবে। এখন বেশি বাজেনি, 1:20 মতন বাজে। ব্যাস, ওকে খাইয়ে আমরা খাবো। কিরে, তুই ওয়াটারমেলন খাবি তো? হ্যাঁ। চুপচাপ দাঁড়া তাহলে। ডুগু, দাদানকে দিয়ে আসো। এটা দাদানকে দিয়ে এসো, দাদানের দিশো। চাট মশলা দেবো? কি গো? এটা পাপার আর তোমার এটা আমারই। না, এটা পাপাকেও দাও, শেয়ার করে খেতে হয়। পাপা, এই নাও। কি জিজ্ঞাসা করতে হবে? ওয়াটারমেলন। না, কি জিজ্ঞাসা করতে হবে? কি মশলা দেবো? কি মশলা? মিষ্টি কিনা জিজ্ঞাসা কর। মিষ্টি দেবো? মিষ্টি দিবি? মিষ্টি বল, ওয়াটারমেলনটা কি মিষ্টি? ওয়াটারমেলন মিষ্টি? রে কি বলে বেঙ্গলিতে, কি বলে? ইংলিশে তরমুজ। গুড। এই জাস্ট লাঞ্চ করা হলো। আজ একটা তরমুজ এনেছিলাম, ভাবলাম রেখে রেখে জিনিস নষ্ট হয়ে যায়, ওই জন্য সঙ্গে সঙ্গে কেটে ফেললাম। আমি খাওয়া দাওয়ার পরে যে তরমুজ কেটে দিয়েছি, এখন ওকে আলাদা বাটিতে দিতে হবে, একসাথে দিলে হবে না। এই ঝামেলা চলছে এখন ঘরের মধ্যে। তুমি খাও, আমি খাবো না। না, তুমিও খাও আমিও খাই, আমি রাগ করেছি, নাহলে খাবো না। আরে তুমি ছাড়ো। ধরলাম তো, তুইও খা। খাচ্ছি। মিষ্টি, না। টক, হুম, ঝাল, হুম, লঙ্কার মতন ঝাল না রসগোল্লার মতন? রসগোল্লা। বুঝতে পেরেছি। আর ডোডোকে দে। তোদেরকে হ্যাঁ, তরমুজ দাও একটা। তরমুজ দাও। আরে তরমুজ দাও। এই 6:10 মতন বাজে, এই জাস্ট উঠলাম, উঠে একটু চা খাচ্ছি, লিকার চা। ছেলে ওদিকে জল বিস্কুট খাচ্ছে। ও সাধারণত সন্ধ্যেবেলায় জল বিস্কুট, দুধ বিস্কুট, নয় চোকোস, এইসবই খায়। আদারওয়াইজ কিছু দিই না। আমরা দেখি একটু কিছু খাই। এখন তো সত্যি কথা খিদেও পাচ্ছে, কিন্তু আবার কিছু খেতেও ভয় লাগছে। এই হচ্ছে ব্যাপার, দেখি। আমি একটু আজকে অন্যরকম ভাবে চাউমিন করছি। ঘরে যা সবজি ছিল তাই দিয়ে করছি, জানি আমি ঘরে ঝাড় খাবো। এই দেখো, পটল দিয়েছি, গাজর দিয়েছি, আলু দিয়েছি, এই দিয়ে করব। যা আছে সবজি সবকিছু দিয়ে করছি, আর পেঁয়াজ আর লঙ্কা। এক্ষুনি দেখলেই বলবে পটল কে খায় চাউমিনে। সব সবজিগুলো দিয়ে দিয়েছি। টমেটো কাটা ছিল সকালে, সেটাও দিয়ে দিচ্ছি। জুগাড়ু চাউমিন, কে এইভাবে করো জানিও। ডিমটা দিয়ে দিচ্ছি। একটু গোলমরিচ দিলাম। কেন, এই যে মা এসছে অসুস্থ মানুষদের দেখতে, আর এসে দেখছে অসুস্থ মানুষরা সব চাউমিন খাচ্ছে। পটল দিয়ে চাউমিনটা খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে খেতে। তো এরকম আপনারাও করতে পারেন, যা সবজি থাকবে আর কি।
এখন এইবার ছেলের জন্য স্টিউ বানাবো, ও চিকেন স্টিউ আর রুটি খাবে। আর আমরা একটু জল দিয়ে ভাত খাবো, মানে জল ঢালা ভাত আর কি বলে, একটু আলু ভাজবো তার জন্য। এবার এখন একটু স্টিউটা বানাবো। অল্প একটু সাদা তেল দিচ্ছি, ওর মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন, একসাথেই বাটা এটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমডুম করে কাটা পেঁয়াজ আর একটা অর্ধেক টমেটো। একটু সামান্য নুন দেবো যাতে পেঁয়াজ আর টমেটোটা একটু গলে গলে যায়। মানে এখানে একটু ভেজিস আর চিকেনটাকে সেদ্ধ করে গেছি, এখানে আমি পেঁপে দিয়েছি, পেঁপেটা একটু ভালো করেই সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য পেঁপেটা পরে দেবো। আর চিকেনটাকে সেদ্ধ করে গেছি, এখানে আলু আছে, বিনস আছে, আর গাজরটাকে এরকম গোল গোল করে কেটে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। স্টুটা রেডি হয়ে গেছে, পেঁপে গুলো দিয়ে দিই। যদি মনে করেন সাদা করতে চাইবেন তাহলে একটুখানি দুধ দিয়ে দিলেই সাদা হবে, আমরা একটু গোলমরিচ দিলাম। এই যে চিকেন স্টিউ রেডি, বাবু খাবেন, এতটাও খাবেন না, আমরাও একটু খাবো। এই জাস্ট রান্না বান্না করলাম, সব হলো আর কি। এই বসি ঘরে, এখনো তো খেতে খাওয়াতে দেরি আছে ছেলেকে, 10টা বাজুক তারপরে খাওয়াবো। এই 11:30 মতন বাজে, আমরা জাস্ট ডিনার করে আসলাম। ওকে অনেকক্ষণ আগে, ছেলেকে অনেকক্ষণ আগেই খাইয়ে দিয়েছি, ওকে বলছি ঘুমা, ও ঘুমানোর নাম নেই, কতক্ষণ ডোডোর সাথে দুষ্টুমি করা যায় এটাই চিন্তা ভাবনা করে যাচ্ছে। এই যে বসে আছে এখন, ঘুমা। ওই যে ওইদিকে ডোডো ঘুমিয়ে রয়েছে, আর ও ভাবছে ডোডো কখন উঠে আসবে। তো যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।